আঞ্চলিক ভাষা প্রাতিষ্ঠানিকভাবে কাজে না আসলেও তাতে মিশে থাকে সেই অঞ্চলের মানুষের আবেগ অনুভূতি। আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন একই অঞ্চলের বাসিন্দারা। দাপ্তরিক দরকারে কিংবা আনুষ্ঠানিক যোগাযোগে প্রমিত ভাষা আবশ্যক হলেও দিন শেষে প্রশান্তি মেলে মায়ের মুখে শেখা শৈশবের সেই ভাষা। তেমনি বাংলা ভাষার বৈচিত্র্য ফুটে আঞ্চলিক ভাষায়। এইচ.এম. মেহেদী হাসানের আরেকটি প্রতিবেদন দেখে নেব। ভাষা নদীর মতো প্রবহমান, ক্ষণে ক্ষণে যা বদলায় স্রোতধারা, সৃষ্টি করে স্বতন্ত্র সৌন্দর্য। হাজার বছরের ঐতিহ্যের ধারায় গড়ে ওঠা বাঙালির ভাষা বাংলা। নদীবিধত এ বদ্বীপে 56,000 বর্গমাইল জুড়ে সেই বাংলা ভাষারও রয়েছে বৈচিত্র্য। আমি আম্মুকে কল দিয়ে বলি, আম্মু অনে হরে। তারপর আম্মু বলছে ভাত খাই উসনে, মানে ভাত খাইছি কিনা। তো আমি বলি না না হাই হলত যাই হাইও, মানে খাই নাই, হলে গিয়ে খাবো। আমি যখন ফোনে আমার আম্মুর সাথে কথা বলি তখন আমার ফ্রেন্ডরা বা আশেপাশের মানুষরা অবাক হয়ে যায়, হাসাহাসিও করে, বাট খুব কম দেখেছি হাসতে, বাট অবাক হওয়া বিষয়টা খুব বেশি দেখেছি। আঞ্চলিক ভাষায় কথা বলার মধ্যে কোনো আসলে আমি কোনো দেখি না, মানে এটা অসম্মানজনক বা এটা আসলে বলা যায় না এরকম কিছু মনে করি না আর কি। যার যার আঞ্চলিক ভাষাটা তার আসলে হৃদয়ের সাথে সম্পর্কিত। ফোন ধরে আমার মায়ের প্রথম যে কথাটা কিতা হরফুত বালা আসনে, এই কথাটাই সবচেয়ে আরামদায়ক মনে হয়। সারাদিন শেষে আমি যখন এই কথাটা শুনি না তখন অনেক বেশি যন্ত্রণাদায়ক। দেখা হলে সাধারণত বলে কি রে কিরকম আসস, তখন বলে যে আম্মায় বালা আছি, ক্যাম্পাসে বালা আছি, আল্লাহ দিলে বেগিন বালা চলের। যে ভাষায় সহজেই করা যায় মনের লেনা দেনা, তাকে নিয়ে কেন তবে হীনমন্যতা? না, কোনো হীনমন্যতার বিষয় না। আমি মনে করি এটা আরও স্বাচ্ছন্দ্যবোধভাবে কথা বলা যায় আঞ্চলিক ভাষায়। সবারই একটা আঞ্চলিকতা আছে, সবারই। তো আঞ্চলিক নিয়ে এখানে শিক্ষিত বা অশিক্ষিত বা ছোট হওয়ার বিষয় কিছুই নেই। প্রমিত ভাষা বা শুদ্ধ ভাষা যতই এটা হোক, স্ট্যান্ডার্ড হোক, আমরা আসলে ওই তৃপ্তিটা আঞ্চলিক ভাষায় যতটা পাই ওই প্রমিত ভাষায় আসলে ওই রকমভাবে পাওয়া হয় না। যখন আপনি শহরে যান বা বিভিন্ন কর্পোরেট জবে যান, যখন আপনাকে প্রমিত ভাষায় কথা বলতে হয়, তখন কি হয় ওই ভাষায় প্রাণ থাকে না। হীনমন্যতায় তখনই ভুগি যখন দেখি যে কারোর চোখে আমার জন্য শ্রদ্ধাটা থাকে না। তো আমারই সাথে আমার রুমমেট অন্যান্য অঞ্চলে আছে, যখন সে পাবনার ভাষায় কথা বলে বা একদমই নেত্রকোনার নিজের টানে কথা বলে, আমি মনে করি যে একই সাথে আমাকে ইন্সপায়ার করে আমার সিলেটি কথাটা বলার জন্য। চট্টগ্রাম, রংপুর, নোয়াখালী কিংবা সিলেট শুধু নয়, 64 জেলা জুড়েই বাংলা ভাষার যে বৈচিত্র্য মাধুরী তা টিকে থাকুক আপন মহিমায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জ্বলুক সেই ভাষা প্রদীপ। আই সাত গেয়া মায়া, আই সাত গেয়া ভাষা থাতা হয় এবং আই আর ভাষা লই খুব গর্ববোধ করি। মুই রংপুরে চেংড়ি বাহে কথা কম রংপুরিয়া ভাষা, মুই মোর ভাষা নিয়ে মেলা গর্ব করম। আই নোয়াখালী মাইয়া, নোয়াখালী ভাষায় কথা কইতে আই ভালোবাসি আর নোয়াখালী ভাষা নিয়ে আই গর্ববোধ করি। আমি সিলেটের ফুরি, সিলেটি ভাষায় মাতি, আর আমি একটালিও গর্বিত। এইচ.এম. মেহেদী হাসান, এসএ টিভি, ঢাকা।